প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। সমাজকর্ম প্রথম পত্র ক্লাসে তোমাদের সাথে আছি আমি মাহমুদ বিন আমিন, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সরকারি হরমর কলেজ, মুন্সিগঞ্জ। সমাজকর্ম প্রথম পত্রে আজকে আমাদের আলোচ্য বিষয় সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা। আমরা গত কয়েকটি ক্লাসে শিল্প বিপ্লবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমরা শিল্প বিপ্লবের ইতিবাচক দিকগুলো এবং তার নেতিবাচক দিকগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। আজকে আমরা আলোচনা করব সমাজকর্ম পেশার ক্ষেত্রে, অর্থাৎ শিল্প বিপ্লবের সাথে সমাজকর্ম পেশার যে সম্পর্ক এবং শিল্প বিপ্লবকে কেন্দ্র করে সমাজকর্ম পেশার যেই উন্নয়ন, সে বিষয়টি আমরা আজকে দেখার চেষ্টা করব। আমি এখানে শিল্প বিপ্লবের যে সংজ্ঞাটি এবং তার যে সময়কাল 1780 সাল থেকে 1850 সাল, এই বিষয়টি আমি বারবার তোমাদেরকে মনে করে দেওয়ার জন্যই আমি এই স্লাইডটি তোমাদের এখানে রেখেছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা। আমরা জানি যে শিল্প বিপ্লব যখন ইউরোপে শুরু হলো, তখন শিল্প বিপ্লব পরবর্তী সময়টা নানামুখী সমস্যার সূচনা হলো। সেই সময়ে একটি আধুনিক বিজ্ঞানভিত্তিক পেশা হিসাবে সমাজকর্মের যাত্রা শুরু হয়। তার মানে হচ্ছে যে সমাজকর্ম পেশার সাথে শিল্প বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। আমরা যদি এই বিষয়টি আরও একেবারে স্পেসিফিকভাবে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের যে ভূমিকা রয়েছে, তার মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে আত্মনির্ভরশীলতা অর্জন। শিল্প বিপ্লব আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সূচিত করে। এটি মানুষের আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করে, তেমনিভাবে সামাজিক বিচ্ছিন্নতা, অর্থনৈতিক নিরাপত্তাহীনতার মতো বড় বড় সমস্যারও সৃষ্টি করে। তাই শিল্প বিপ্লবোত্তর সমাজে পরিবর্তিত এই আর্থসামাজিক অবস্থার সাথে একটা সামঞ্জস্য বিধানে আত্মনির্ভরশীলতার প্রতি গুরুত্বারোপ অপরিহার্য হয়ে ওঠে। এক্ষেত্রে ব্যক্তিকে নিজের সমস্যা নিজেই সমাধানের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে সমাজকর্মীরা প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। তাহলে আমরা দেখতে পেলাম যে এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আত্মনির্ভরশীলতা অর্জন সমাজকর্মের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় বা প্রপঞ্চ, আর যেটি মূলত শিল্প বিপ্লব পরবর্তী সমাজে সবচেয়ে বেশি কাজে লেগেছে। বহুমুখী কল্যাণ প্রচেষ্টা। শিল্প বিপ্লবের পরে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন যেমন সাধিত হয়েছে, তেমনিভাবে নানা রকম সমস্যায় জর্জরিত হয়েছে। সমাজবিজ্ঞানীরা উপলব্ধি করতে সক্ষম হলেন যে এই বহুমুখী কারণেই মূলত সমস্যার সৃষ্টি হয়। ফলে সমস্যা বিশ্লেষণে বহুমুখী প্রচেষ্টার গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা সমাজবিজ্ঞানীরা অনুভব করতে শুরু করলেন। খাপ খাওয়ানো। শিল্প বিপ্লবের ফলে বস্তুগত সংস্কৃতির যে দ্রুত এবং ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে, সে তুলনায় অবস্তুগত সংস্কৃতির তেমন কোনো পরিবর্তন সাধন হয়নি। অর্থাৎ আমরা জানি যে
আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতির দুটো অংশ, একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি, একটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। কিন্তু শিল্প বিপ্লবের পরবর্তী সময়টাতে বস্তুগত সংস্কৃতির যে পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে অবস্তুগত যে সংস্কৃতি আছে সেখানে তেমন কোনো পরিবর্তন হয়নি। এতে করে উভয় ধরনের সংস্কৃতির মধ্যে একটা আকাশ পাতাল পরিবর্তন, একটা ব্যবধান তৈরি হয়েছে। এর ফলে যেটাকে আমরা বলি যে কালচারাল ল্যাক থিওরি, কালচারাল ল্যাক বা সাংস্কৃতিক শূন্যতা, একটা শূন্যতা তৈরি হয়েছে। এই অবস্থায় সমাজ কাঠামোর সাথে খাপ খাওয়াতে সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আর এই সমাজের মানুষের সাথে সমাজ ব্যবস্থার এবং সমাজের সাথে মানুষের মধ্যে একটা সামঞ্জস্য বিধান, এর পেশাদার উদ্ভব হচ্ছে সমাজকর্ম। বৈপ্লবিক পরিবর্তন। শিল্প বিপ্লব সমাজ কাঠামো, উৎপাদন, যাতায়াত, যোগাযোগ সহ বিভিন্ন দিকের বৈপ্লবিক পরিবর্তন সাধন করে মানুষের ধ্যান ধারণা, চিন্তাভাবনা, মূল্যবোধ, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি ও জ্ঞান বিজ্ঞানের সব শাখায় আলোড়ন সৃষ্টি করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এই সকল বিষয়গুলোর ব্যাপক অগ্রগতি সাধন করে। তাই বলা যায় যে আধুনিক সমাজকর্ম বিকাশে শিল্প বিপ্লব একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পদ্ধতিগত সমাধান। শিল্প বিপ্লব পরবর্তী যে জটিল এবং বহুমুখী সমস্যার উদ্ভব হয়েছে, সেগুলো সমাধান করতে গিয়ে সমাজকর্মীগণ তিনটি পর্যায় বা তিনটি ধারা তারা তৈরি করতে সক্ষম হয়েছেন। এই তিনটি পদ্ধতির মাধ্যমে সমাজকর্মীগণ ব্যক্তি, দল বা সমষ্টি, অর্থাৎ সমস্যা যেই লেভেলে বা পজিশনে থাকতে পারে সেই লেভেলে সমস্যার সমাধান করার জন্য তিনটি পদ্ধতির উদ্ভব ঘটিয়েছেন এবং তার মাধ্যমেই বিজ্ঞানভিত্তিক যে সমাধান ব্যবস্থা সেটি যাত্রা শুরু হয়েছে। সমন্বিত সমাজকর্ম পদ্ধতি। 1970 দশকের মাঝামাঝি সময়ে সমাজকর্ম পেশায় পদ্ধতি প্রয়োগে আরও বাস্তবমুখী পরিবর্তন সূচিত হয়। সমস্যার যে প্রভাব সেটি তিনটি পর্যায়ে থাকলেও এদেরকে আলাদাভাবে বিচার বিশ্লেষণ করা সম্ভব হয়নি। এই কারণে একদিকে যেমন ব্যক্তি, অন্যদিকে তেমন দল ও সমষ্টি বিষয়কে অনুধাবন করে মৌলিক ও সাহায্যকারী পদ্ধতির সমন্বয় সাধন করে নতুন আরও পদ্ধতি ব্যবস্থা উদ্ভাবন করা হয়েছে, যা ইন্টিগ্রেটেড মেথড নামে পরিচিত। সমাজকর্ম শিক্ষার বিকাশ। শিল্পায়নের ফলে সৃষ্ট সমস্যার সমাধানে নতুন পরিস্থিতিতে নতুন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ ও উৎসাহী সমাজকর্মীর প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় সমাজকর্ম শিক্ষা কর্মসূচি চালু করা হয়েছে। এবং আমরা জানি যে 1940 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অংশ হিসাবে সমাজকর্ম অনুমোদন লাভ করে এবং এটি 1929 সালের মিলফোর্ড কনফারেন্সের মাধ্যমে মূলত চালু হয় এবং 1944 সালে সমাজকর্ম শিক্ষার্থীদের জন্য 8টি মূল ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করা হয় এবং 1951 সালে CSWE সিদ্ধান্ত নেয় যে 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম হবে সমাজকর্ম পেশাদার হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা।
অর্থাৎ সমাজকর্ম শিক্ষার যে বিকাশ সেটি আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ধারায় কয়েকটি পর্যায়ে আমরা পেয়েছি এবং কিছু শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতার মাধ্যমে মূলত সমাজকর্মী হওয়ার যেই ক্রাইটেরিয়া সেটি আমরা 1951 সালে CSWE কর্তৃক আমরা দেখতে পেলাম। তো এটি ছিল সমাজকর্ম শিক্ষার বিকাশের কিছু ধারা। দক্ষ সমাজকর্মী গড়ে তোলা। বিভিন্নমুখী সমস্যার সমাধানের লক্ষ্যে সমাজকর্ম, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান, জীববিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান সহ বিভিন্ন বিজ্ঞানের প্রয়োজনীয় জ্ঞান ও তথ্য আহরণ করে তার আলোকে নিজস্ব অনুশীলন তথ্য উদ্ভাবনের মাধ্যমে সমাজকর্মীদের প্রয়োজনীয় ও বহুমুখী শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। এর ফলে বৈজ্ঞানিক জ্ঞানসম্পন্ন সমাজকর্মী গড়ে তোলা সম্ভব হয়েছে। প্রাতিষ্ঠানিক সেবা ব্যবস্থা। আমরা জানি যে সমাজকর্ম প্রাতিষ্ঠানিক সেবা প্রদান একটি ব্যবস্থার মাধ্যমেই পরিচালিত হয় এবং কোনো ভিকটিম বা ক্লায়েন্ট যখন সমাজকর্মীর কাছে সাহায্য প্রার্থী হিসাবে আসেন, তিনি কোনো না কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক আসেন এবং সেই সেবাটা প্রতিষ্ঠান কেন্দ্রিক উনি গ্রহণ করে থাকেন। শিশু কল্যাণ, নারী কল্যাণ, যুব কল্যাণ, বিদ্যালয় সমাজকর্ম, চিকিৎসা সমাজকর্ম এই সকল কর্মসূচির মাধ্যমে সমাজে বিদ্যমান সমস্যার কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছেন সমাজকর্মীগণ এবং এই জন্য সমাজকর্মীগণ সামাজিক সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করতে সক্ষম হচ্ছে। উপযুক্ত পরিকল্পনা। আমরা জানি যে পরিকল্পনা হচ্ছে সমস্যার সমাধানের পূর্বশর্ত। আধুনিক সমাজকর্মে পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আর্থসামাজিক সহায়তা প্রয়োজন। শিল্প পরবর্তী সমাজে সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে পরিকল্পনার উপর অনেক জোর দেওয়া হচ্ছে, যা আধুনিক সমাজকর্মের সাথে ওতপ্রোতভাবেই জড়িত। সমাজকর্মের পেশাগত মর্যাদা। পেশাদার সমাজকর্ম আমরা জানি যে শিল্প বিপ্লবেরই ফসল এবং শিল্প বিপ্লব পরবর্তী সময়ে সমাজের প্রয়োজনে পেশাদার সমাজকর্মের উদ্ভব ও বিকাশ হয়েছে। এই শিল্প বিপ্লবের সবচেয়ে বড় অবদান হলো সমাজকর্মের পেশাদারি মর্যাদা অর্জন। সমাজকর্মের পেশাগত শিক্ষা কার্যক্রম, সমস্যার সমাধানের প্রাতিষ্ঠানিক যে ধারার প্রচলন, সামাজিক রূপ বদলানো, যুগোপযোগী সমাজসেবামূলক কার্যক্রম চালু, এই সকল ব্যবস্থার মাধ্যমে আধুনিক সমাজকর্মের উদ্ভব ঘটে। এরই ফলশ্রুতিতে সমাজকর্ম পেশাগত মর্যাদা লাভ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের যে প্রভাব বা ভূমিকা, এই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।